মাঝে কেটে গিয়েছে 19টা বছর। কত জল বয়ে গিয়েছে গোদাবরী দিয়ে। এতদিন পর মারাঠা রাজ্যে হিন্দি ভাষা বাধ্যতামূলক করার প্রতিবাদে এক মঞ্চে মুখোমুখি হওয়ার সম্ভাবনা বালা সাহেবের পরিবারের দুই ছেলে উদ্ধব ও রাজ ঠাকরের। হিন্দি বিরোধী পদযাত্রায় একসঙ্গে হাঁটার কথাও রয়েছে দুই ভাইয়েরও। পারিবারিক মিলন ঘটানোর জন্য বিজেপিকে কি ধন্যবাদ জানাবেন তারা? পারিবারিক দ্বন্দ্বে বালা সাহেবের জীবদ্দশাতেই শিবসেনা ছেড়েছিলেন রাজ ঠাকরে। সালটা ছিল 2005। প্রায় সমস্ত দলীয় কর্মকাণ্ডে ছেলে উদ্ধবকে প্রচারের আলোয় আনার চেষ্টায় কাকা বাল ঠাকরের সঙ্গে মন কষাকষিতে শিবসেনার সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছিলেন ভাইপো রাজ। রাজনৈতিক মতবিরোধে মুখ দেখাদেখিও বন্ধ হয়ে গিয়েছিল বাড়ির দুই ছেলে উদ্ধব ও রাজের। পরের বছরই নতুন দল তৈরি করেন রাজ। মারাঠা অস্মিতা উস্কে নাম দেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। শিবসেনার পাল্টা অন্যদিকে ছেলে উদ্ধবকে দলের সর্বোচ্চ পদে বসিয়ে রাজনীতির থেকে নিজেকে সরিয়ে নেন বালা সাহেব। ঠাকরে পরিবারের অন্তর্বিরোধ তখন থেকেই রাজনীতির মাঠে। শেষমেশ হিন্দি বিরোধিতা আবার এক মঞ্চে আনতে চলেছে দুই ভাইকে। সৌজন্যে দেবেন্দ্র ফডনবিসের সরকার। জাতীয় শিক্ষানীতির গাইডলাইন মেনে সমস্ত মারাঠি ও ইংরেজি মাধ্যম স্কুলে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত হিন্দি বাধ্যতামূলক তৃতীয় ভাষা হিসেবে ঘোষণা করেছিল মহারাষ্ট্র সরকার। তারপরে পরেই রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। কার্যত সেই প্রতিবাদকে মূলধন করেই মারাঠা রাজনীতিতে ঘুরে দাঁড়াতে চাইছেন উদ্ধব ও রাজ। কথা ছিল 6 জুলাই প্রতিবাদ মিছিলে হাঁটবেন উদ্ধব। উদ্যোক্তা রাজ। এক্স স্যান্ডেলে পোস্ট উদ্ধবপন্থী শিবসেনা নেতা সঞ্জয় রাউতের। পরে অবশ্য মত বদলে মিছিলের দিন ঠিক হয়েছে 5ই জুলাই। চলতি বছরেই মুম্বাই পৌরসভা নির্বাচন। তবে কি রাজ্য রাজনীতিতে ক্ষমতা ফিরে পেতে দুই ভাইয়ের হাত ধরাধরি? উঠছে প্রশ্ন। কলকাতা টিভি।